নিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। পাথরঘাটাতে ফুটবল খেলতে আসছিলাম। পাথরঘাটার যিনি মাননীয় সংসদ সদস্য নাদিরা সুলতানা, ওনার আমন্ত্রণে, ওনার পরিবারের আমন্ত্রণে কালকে খেলা শেষে আজকে এখানে একটা চরে আসছে, এটার বলে সোনাদিয়া চর। এটা হচ্ছে কি আপনার এই হরিণঘাটাতে পড়ছে, এটা পাথরঘাটার ভিতরেই পড়ছে। এই চরে এসে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, যে আপনি চাইলে কি করতে পারেন আর না চাইলে কি হইতে পারে, কি হতে পারে, এটার একটা নমুনা আপনাদেরকে দেখাইতে চাই। গত 10 বছর ধরে আরেকজন এমপি ছিলেন, এখন নতুন করে নাদিরা সুলতানা, উনি নতুন করে এমপি হয়েছেন। তো গত 10 বছরের প্রকৃতি, এই জায়গায় যে একটা চর আছে, এখানে স্থানীয় লোকজন অনেকগুলা নৌকায় করে আসছেন, দিনে দেখতে আসেন, কিন্তু প্রকৃতি ছাড়া মানুষের কোনো ছোঁয়াই এই জায়গায় নেই। মানুষের ছোঁয়া ছাড়া বাচ্চা যেভাবে মানুষ হয় না, পেট থেকে বাচ্চা বেরোইলে তো মানুষের যত্ন ছাড়া এই বাচ্চা মানুষ হয় না, ঠিক একইভাবে প্রকৃতি ঠিকই আমাদেরকে এখানে একটা সোনা দেওয়ার চর দিয়েছে ঠিকই, কিন্তু এইটার কোনো ডেভেলপমেন্ট একেবারেই নাই। বাট প্রাকৃতিকগতভাবে জায়গাটা এত সুন্দর যে এইটাকে আরেকটা সেকেন্ড সেন্ট মার্টিন বানানো যেত। এইটাকে ইচ্ছা করলে আপনি এমন কোন জিনিস নাই যেটা বানানো যেত না। আমি খেয়াল করে দেখলাম পাথরঘাটার মানুষের ইনকামের সোর্স অফ ইনকাম হচ্ছে কি বেশিরভাগ হচ্ছে মাছ, সামুদ্রিক মাছ দিয়ে তারা তাদের সোর্স অফ ইনকাম। অথচ বিকল্প ইনকাম হিসাবে এখানে যে পর্যটনের একটা বিরাট সম্ভাবনা আছে, আমি জানি না যে কেউ কি কারণে এই সম্ভাবনাটাকে চোখে দেখেন না। আমার এলাকায় আমি 2টা যাত্রী ছাউনি বানানোর কারণে এইবার রেকর্ড সংখ্যক পর্যটক আমার এলাকায় আসছেন। এমপি হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি, এখানে যেহেতু আসছি আমি ভাবলাম যে এইটা একটা আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখতেছেন, এই জায়গায় হচ্ছে কি আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আর এটা হচ্ছে কি মোহনা, এই আপনার বিষখালী নদী এবং পায়রা নদীর, আর এই পাশে হচ্ছে কি কুয়াকাটা। আপনারা জানেন এইখানে সমুদ্রটা, এত সুন্দর একটা জায়গা রে, যদি মানে আমার কি বলবো যে একটু যত্ন করলেই একটা বড় সোর্স অফ ইনকামের জায়গা হইতো এই সোনাদিয়া চর। আমি এই পর্যায়ে আমাদের এখানে আমাদের যিনি যে এমপি সাহেবের দাওয়াতে আসছি, ওনার বড় মেয়ে এখানে আছেন, আমি ওনাকে আপনারা জিজ্ঞেস করতে চাই, আপা আপনি তো এমপি সাহেবের সাথে সারাক্ষণ থাকেন এবং ওনার কাজ, অনেকগুলো কাজ আপনি নিজেই আগায় নিয়ে যাচ্ছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গত 10 বছরে কি হয়েছে এটা নিয়ে কথা বলতে চাই না, আমার রুচিতে লাগে। কারণ এই এমপি হওয়া যদি কোনো একটা সম্পদ বানানোর বিষয় হয় তাহলে আর কিছু বলার নাই। আপনারা কি ওই আগের যারা নেতৃত্বে ছিলেন তাদের মতো করে নিজেরাই টাকা বানাবেন, নাকি না এই জায়গাটারে আপনাদের কোনো স্বপ্ন আছে যে এই টাকা না বানিয়ে একটা লিগেসি আপনারা রেখে যাবেন, যাতে মানুষ আপনার বাবা এবং আপনার মায়ের কথা স্মরণ করে, এরকম কোনো চিন্তা আপনাদের আছে কিনা একটু যদি বলতেন প্লিজ। ভাইয়া আপনাকে প্রথমে সবার পাথরঘাটা বামনাগা থেকে সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং এখানে সবাইকে একটা সুন্দর খেলা, ফুটবল খেলা দিয়ে আনন্দ দিয়েছেন এবং এই প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন খেলার জন্য। আসলে এই চরের এখানে যে ব্রিজটা দিয়ে আপনারা এসেছেন, এটা 5 জুলাই 2013 সালে আমার বাবা উদ্বোধন করেছিলেন এবং তার 20 দিন পরে উনি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। আমার বাবার স্বপ্ন ছিল এই চরে এখানে পর্যটন কেন্দ্র, লালদিয়া চরে পর্যটন কেন্দ্র হোক, এবং আমাদের এবং আমার মায়ের একটা ইচ্ছা, আম্মা মাননীয় সংসদ সদস্য যখন সংরক্ষিত ছিলেন তখন এবং এবার সংসদ সদস্য হওয়ার পরে মা এটার ব্যাপারে কথা বলেছেন এবং এইখানটায় যদি একটা সুন্দর পর্যটন কেন্দ্র করতে পারে তাহলে আমাদের নেত্রীকে এবং আওয়ামী লীগকে সবাই মনে রাখবে। আমার আপনার এই এত বড় আপনার যে পেজটা, এটা যে ভিউ, আমি আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অনুরোধ করব এখানে একটা পর্যটন কেন্দ্র এবং এখানে যদি সিকিউরিটির একটা ব্যবস্থা করা যায় তাহলে এখন আপনারা দেখেছেন যে ছোট ছোট নৌকায় করে মানুষ আসছে, কিন্তু সিকিউরিটির কারণে অনেকে এখানে আসতে পারে না। যদি আমরা সরকারের সহযোগিতা পাইলে, আমরা সরকারের কাছ থেকে যদি এই সহযোগিতাটা পাই, তারপরে আমরা এখানে একটা সুন্দর পর্যটন কেন্দ্র করতে পারবো সরকারের সাহায্যে, এবং সেই ক্ষেত্রে দলকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সবাই এই দেশের মানুষ আমার বাবাকে মনে রাখতে পারবে। আমরা চাই আওয়ামী লীগকে মানুষ এইটা থেকেও সবসময় পাথরঘাটার মানুষ মনে রাখুন। আমি বক্তব্যটা শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। আপনি হয়তো পানি দেখবেন,
এইখানে এই সোনাদিয়া চরে আসেন, দেখে যান যে কি ধরনের সম্ভাবনা এই জায়গায় আছে। এবং এই পাথর কাটারে লালদিয়া চর, এখানে পাথর কাটারে ইচ্ছা করলে পুরাটাই দিন, পাথর কাটারে ইচ্ছা করলে আপনি ঘাটে রূপান্তরিত করতে পারবেন। আর নাইলে আপনি যদি যত্ন করেন এইটাকে একটা সেন্ট মার্টিনের মতো করে একটা গুরুত্বপূর্ণ পর্যটন জায়গা হিসেবে রূপান্তরিত করতে পারবেন। আমার হয়তো এখানে আসার সুযোগ নাই, না থাকলে আপনাদের পর্যটনকে কামড়ায় রাখতাম না যে কেন আসেন না। হয়তো ওনারা এইভাবে কামড়ায় না, তবে আমি আপনাদেরকে অনুরোধ করি, আমার পর্যটন আমি নিজেই টেনে নিব, অসুবিধা নাই, আপনারা না করলেও আমি টেনে নিব। কিন্তু এই জায়গাটাতে এই সম্ভাবনাটা প্লিজ নষ্ট করে দিয়েন না। এরকম সম্ভাবনা ভালোভাবে কাজে লাগাইতে পারলেই মানুষ বঙ্গবন্ধুর এই আদর্শের যে আমরা যে উত্তরাধিকার বলি, আমাদের চরিত্রের মধ্যে যেন উত্তরাধিকারিত্ব থাকে। এই বলে এই লালদিয়া চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তারপরও যতটুকু আছে অনুরোধ করবো, দেখে যান যে পাথর কাটাতেও যে কিরকম সৌন্দর্য, প্রকৃতির পাথর কাটারে কি ভালোবেসে এরকম সৌন্দর্য রেখে গেছে। বিদায় নিচ্ছি লালদিয়া চর থেকে, হরিণঘাটা, পাথরঘাটা। আজকে আমরা চলে যাচ্ছি। ভালো থাকুক পাথরঘাটার মানুষ। আর দাওয়াত দিয়ে যাচ্ছি, আমরা আমাদের হবিগঞ্জেও পাথরঘাটার মানুষ আসবে, বেতাগী বামনার মানুষ আসবে। এর মধ্য দিয়েই একটা যোগাযোগ তৈরি হোক। আর এই যোগাযোগ হবে পরবর্তী শতাব্দীর জন্য যে উন্নয়নের রাজনীতি, এই উন্নয়নের রাজনীতির অংশীদার হোক সব এলাকার মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।